আমার রসুল মদিনায় থাকার কারণে মদিনার দাম বেড়ে গেল। আহা, মদিনার কারণে রসুলের দাম বাড়ে নাই, নবী মদিনাতে যাওয়ার কারণে মদিনার দাম বাড়ল। শুধু মদিনার দাম বাড়ে নাই, মদিনার একটা জায়গা আছে, এই জায়গার নাম রিয়াজুল জান্নাহ, যেটাকে জান্নাতের বাগান বলে। আমাদের নবীর পবিত্র হুজরা শরীফ থেকে মিম্বর শরীফ পর্যন্ত এই মাঝখানের জায়গাটাকে বলা হয় রিয়াজুল জান্নাহ। আপনি এইখানে বসে যদি দোয়া করেন তাহলে বুঝবেন আপনি জান্নাতে বসে দোয়া করতেছেন। আপনি এইখানে যদি নামাজ পড়েন তাহলে ভাববেন আপনি আল্লাহর জান্নাতে নামাজ পড়তেছেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এখন প্রশ্ন, মক্কাতে রিয়াজুল জান্নাহ নাই, বাইতুল আকসাতে রিয়াজুল জান্নাহ নাই, হেরেমে রিয়াজুল জান্নাহ নাই, মক্কাতে নাই, বাইতুল আকসাতে নাই, মসজিদে কুবাতে নাই, বাংলাদেশের বাইতুল মুকাররমে নাই, পৃথিবীর অন্য কোথাও আপনি আর রিয়াজুল জান্নাহ খুঁজে পাবেন না। রিয়াজুল জান্নাহটা ওইখানে কেন হলো? শরফুল মাকিনা অশরফুল মাকান, শরফুল মাকানে অশরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বেড়ে গেল, কিছু মানুষের কারণে জায়গার দাম বেড়ে গেল। মনোযোগ দিবেন, রিয়াজুল জান্নাহ আল্লাহ কেন বানাইলেন? আমার নবী হুজরা শরীফ থেকে বের হয়ে মিম্বর শরীফে আসতেন আবার যাইতেন, হুজরা থেকে বের হয়ে মিম্বর শরীফে আসতেন, মিম্বর শরীফ থেকে হুজরা শরীফে যাইতেন। যাওয়া আসা, যাওয়া আসা, যাওয়া আসা, যাওয়া আসা, যাওয়া আসা, এই যাওয়া আসা দিয়ে আমার আল্লাহ আমার রসুলের বারবার আসা যাওয়ার কারণে এই জায়গাটাকে আমার আল্লাহ রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান আল্লাহ বানায় দিলেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? রিয়াজুল জান্নাহর কারণে নবী হয় নাই, নবীর কারণে রিয়াজুল জান্নাহ হয়ে গেল। মসজিদে নববীর দাম, মসজিদে নববীর কারণে নবীর দাম বাড়ে নাই, বরং রসুলের কারণে মসজিদে নববীর দাম বাড়ছে। কি কথা বুঝেন নাই? আমার দিকে তাকান, এই মাসালা বুঝাই দিয়ে যায়, নাহলে কাল খটকা লাগবে, আবার বুঝবেন না। আবার বুঝাই, মসজিদে নববীর কারণে রসুলের দাম বাড়ে নাই। আবার বলি, মসজিদে নববীর কারণে নবীর দাম বাড়ে নাই, বরং নবীর কারণে মসজিদে নববীর দাম বাড়ছে। কথা বুঝে আসছে তো? নবীর কারণে মসজিদে নববীতে রিয়াজুল জান্নাহ আছে, নবীর কারণে মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। যদি রসুল ওইখানে না আসতেন তাহলে এই মসজিদের এই মর্তবা হতো না। কারণ বাইতুল মুকাররমে ঢাকাতে আপনি যতই নামাজ পড়েন আপনি 1 রাকাতের সওয়াব পাবেন, 50,000 রাকাতের সওয়াব পাবেন না। আর যদি বাইতুল মুকাররমে ঢাকাতে আমার নবী থাকতেন তাহলে মসজিদে নববী মদিনাতে আমরা আর যাওয়ার দরকার হতো না। আমরা বাইতুল মুকাররম ঢাকাতে নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাইতাম যদি রসুল এইখানে থাকতেন। কি কথা কন না কেন? এই জন্য শরফুল মাকিনা অশরফুল মাকান, শরফুল মাকানে অশরফুল মাকিন। কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে, আমার রসুলের কারণে মদিনার দাম বেড়ে গেছে। যদি কোনোদিন মদিনাতে যান, যাওয়ার সুযোগ হয় তাহলে মদিনাতে খন্দকে যাবেন। খন্দকের পাহাড়ের পাশে আরেকটা পাহাড় আছে জাবাল আবু সিলা। যদি কোনোদিন নসিব হয় তো যাবেন। ঠিকানা বলে দিই, আপনি অনেকেই এই যারা আপনাদেরকে হজে নিবে তারা অনেক সময় নিবে না, কারণ এত সময় তাদের থাকে না। তো বিভিন্ন কারণে অনেকেই আপনাদেরকে এই জায়গাটা নিবে না। জাবাল আবু সিলা, এই জাবাল আবু সিলাতে একটা ছোট্ট গুহা আছে, ছোট্ট গুহা। এই গুহাতে আল্লাহর নবী একাধারে 3 দিন সেজদায় পড়ে কেঁদেছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবী যে কাঁদছিলেন টাকার জন্য, জোরে বলেন, পয়সা কড়ির জন্য, ক্ষমতার জন্য, রাষ্ট্রের জন্য, এই সন্তানদের জন্য, ছেলে মেয়ের জন্য, যে আল্লাহ রসুলের ছেলে নাই, আল্লাহ আমার একটা ছেলে দাও, এই জন্য কাঁদছিলেন না, আমাদের জন্য কাঁদছেন। কে আসতে হয়ে গেল না সুবহানাল্লাহ? জোরে বলেন। কাদের জন্য?
আমাদের জন্য। জোরে বলেন, হাত উঁচা করে বলেন, কাদের জন্য? হাত উঁচা করেন তো, হাত উঁচা করেন, কাদের জন্য? এই বুঝে যান, হাত নামান, হাত নামান, আমাদের জন্য। তো নবী যে আমাদের জন্য কাঁদছেন, তো উম্মত সুদ খাবে এর লেগে, ঘুষ খাবে এর লেগে, অকাম কুকাম করবে এর লেগে, অন্যের জমি মেরে খাবে এর লেগে, অন্যের টাকা মেরে দিবে এর লেগে। এর লেগে রসুল ওই জাবালে আবু সিলাতে 3 দিন কাঁদে নাই। এই উম্মতের জন্য কাঁদে নাই। যেই উম্মত ফেরেশ আল্লাহর নবী সেই উম্মতের জন্য কেঁদেছে। কথা ঠিক কিনা? আমার দেশের বহু ভাই আছে বনের জমি বুঝাই দেয় না। ও আর শুনে যাবেন, খালি নামাজের কথা বলে গেলে হবে না। নামাজের চাইতে বড়টা আজকে বলে দিয়ে যায়। একজন ব্যক্তি যদি হারাম খায়, কিয়ামত পর্যন্ত হায়াত হলেও নামাজ পড়লেও নামাজ কবুল হবে না। কি কথা কর না? অজু ছাড়া নামাজ হয়? হ্যাঁ, অজু ছাড়া নামাজ হবে? তো অজু ছাড়া যেমন নামাজ হয় না, হালাল খাবার ব্যতীত ইবাদত কবুল হয় না। কথা বুঝাইতে পারছি? একজন সুদের টাকা দিয়ে গরুর গোশত কিনে খেয়ে এসে সুন্দর করে সেহরি করে রোজা রাখলো, রোজা হবে? আর একজন শুয়োরের গোশত দিয়ে ইফতার করলো, রোজা হবে? শুয়োরের গোশত দিয়ে সেহরি করলে, ইফতার করলে যেমন রোজা হয় না, হারাম টাকার অর্থের টাকার খাবার দিয়ে রোজা রাখলেও রোজা হয় না, নামাজ পড়লে নামাজ হয় না, জিকির করলে জিকির হয় না, ও হজ করলে হজ হয় না। কি কথা কর না কেন? একবারে 3 ঘন্টার ওয়াজ 3 মিনিটে শেষ করে দিছি। যান, হ্যাঁ, 3 ঘন্টার ওয়াজ যদি মাইনে চলতে পারেন তো হাসতে হাসতে জান্নাতে যাবেন। আর যদি না মানতে পারেন তাহলে কিয়ামত পর্যন্ত সেজদা দিলেও জান্নাত হবে না। আমি 3 ঘন্টার ওয়াজ 3 মিনিটে শেষ করে দিছি। যান, এবার বাড়ি চলে যান, কোনো অসুবিধা নেই। যদি এই আমলটা সারা জীবনে করতে পারেন যে হালাল খাবার আপনি খাবেন, হারাম নেবেন না। আমার এই ভাই ভৈরবী সাহেব ওয়াজ করে গেছেন যে অপরের হক মারবেন না। তো এটা যদি করতে পারেন তো সারা বছরে একবারও যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন তা কবুল হবে। আর যদি হারাম উপার্জন করেন, সারা বছর যদি জিকির করতে 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 সারা রাত পার করেন তো কাজ হবে না। একবারে কথা ক্লিয়ার, কোনো বাকি ঝুঁকি রাখি নেই। 3 ঘন্টার ওয়াজ 3 মিনিটে শেষ করে দিছি। এবার আসেন, বলে এটা কেন দামি? দামি বুঝাইতেছি। বিশ্ববিখ্যাত আল্লাহর একজন ওলি, তার নাম হযরতে বু আলী কলমদার। হযরত বু আলী কলমদার রহমাতুল্লাহ আলাইহি পানিপথে এসেছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। তো পানিপথে যখন কালেমার দাওয়াত দিতে আসলেন, পানিপথের হিন্দু রাজা যিনি, তিনি বললেন না, কোনো মুসলমান দরবেশের জায়গায় পানিপথে হবে না। তো কোনো মুসলমান দরবেশের জায়গায় পানিপথে দেওয়া হবে না। এখনো হিন্দুরা ভারতে মুসলমানদেরকে জ্বালাতন করে। কি কথা কর না কেন? করে না? এখনো করে। মুসলমান পিটায়, মারে, গরু দেখেন। আপনি কি বলবেন? এই যে উদরপিণ্ডি বুদর করে, আজকে সত্য কথা বলে দিয়ে যাই, ভারতের সবচেয়ে বড় গরু রপ্তানিকারক কোম্পানির নাম হচ্ছে আপনার শ্রীরাম বিফ। কি একটা কোম্পানির জন্য নাম শ্রীরাম। শ্রীরাম বড় গরু রপ্তানিকারক কোম্পানির নাম হচ্ছে শ্রীরাম। জয় শ্রীরাম না, জয় লেখা না, শুধু শ্রীরাম না, জয় শ্রীরাম না, শুধু শ্রীরাম। তারা লক্ষ লক্ষ গরু প্রত্যেক বছরে জবাই করে গোশত বানাইয়া আমেরিকা, ইউরোপে বিক্রি করে, মধ্যপ্রাচ্যে, সৌদি আরবে বিক্রি করে। তো মনোযোগ দিন। অথচ তারা একটু দরুশে বলি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা। মনোযোগ দিন। ভারতের সবচেয়ে বড় গরু রপ্তানিকারক যে কোম্পানি, সেটার নাম শ্রীরাম। ভালো করে বুঝে যাবেন, লক্ষ লক্ষ গরু তারা জবাই করে ফেরায় গোশত বানাইয়া তারা এই কোম্পানিগুলি বিদেশে পাচার করে। বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানির নাম হলো বেঙ্গল মিট। বেঙ্গল মিট বাংলাদেশের সবচেয়ে বড় গরু গোশতের কোম্পানির নাম বেঙ্গল মিট। এটা হচ্ছে ওই পাবনাতে, শাহজাদপুর থেকে কাশীনাথপুর যাওয়ার সময় রাস্তার ডাইন পাশে বেঙ্গল মিট। আর ভারতেরটার নাম হচ্ছে শ্রীরাম। শ্রীরাম মিট যেটাই বলেন আর কি।
তো আপনি একটু চিন্তা করেন, মুসলমান গরু জবাই দিলে মুসলমান ফিটে মারে, আর ওরা গরু জবাই করিয়া তাদের দেবতা, তাদের মা না খালু না ফুফে কি কয় এরা বুঝুক। তো মা খালু যাই বলে, আব্বা সাওয়াল যাই কোক, চাচা বাতিজা যাই বলুক, এই বলিয়ে তারা মুসলমান গরু কুরবানি করলে মুসলমান পিঠে পিঠে হত্যা করে। তোরা গরু মারলি কেন, গরু জবাই দিলি কেন, আমাদের দেবতা। তো এদের দেবতারে যখন তারা নিজেরা জবাই দিয়ে গোশত বানাইয়া আমেরিকা চালান করে, তখন আর এটা গুনাহ হয় না। বুঝতে পারছেন? মুসলমান গরু কুরবানি করলে তখন অপরাধ হয়ে যায়। তার অর্থ হলো তারা মুসলমান দেশে নিধন করতে চায়, মুসলমানের কাজকে তারা বন্ধ করতে চায়। এটা শাহজালালের জমিন, খাজা বাবা আজমিরের জমিন, মুজাদ্দিদ আল ফেসানের জমিন, কুতুবউদ্দিন কাকির জমিন, নিজামুদ্দিন আউলিয়ার জমিন। তারা এদেশে গরু কুরবানি শিক্ষা দিয়ে গেছে। আমরা যতদিন মুসলমান বেঁচে থাকবো ততদিন গরু জবাই দিতেই থাকবো। কথা কন না, ঠিক কিনা? ওরা জানে না যেটা খাজা বাবার জমিন। ওরা ভাবতেছে যে আমরা মনে 2-4টা মুসলমান ফিটেলি বোঝায় গরু কুরবানি বন্ধ হবে। চিন্তা করেন, আল্লাহ সিস্টেম করে দিছে যে তোদারটা তোরাই জবাই কর, তোগার দেবতা তোরাই জবাই দে। ফাজলিমের একটা সীমা থাকা উচিত। এরা মুসলমানদেরকে হত্যা করে কষ্ট দেয়, মারাত্মক কষ্ট দেয়। ভারতে এখনো বহু মসজিদে মুসলমান মাইক ব্যবহার করতে পারে না। আপনি জানেন? আপনি জানেন না তো? আমি গত বছর আসাম মাহফিল গেছি। আপনাদেরকে আজকে সত্য কথা বলি, আসামের গুয়াহাটি বিমানবন্দর থেকে আমাকে নামাইয়া তারা একটা জিপি করে আমাকে নিতে নেছে। তো নিতে 4 ঘন্টা গাড়িতে। আপনি বুঝতে পারতেছেন কি কষ্ট, যে বিমান থেকে নামার পরেও 4টা ঘন্টা জিপের ভিতরে যান থাকে একটা মানুষ। আমরা তো 4টা ঘন্টা বিমানে থেকে নামার পরে 4 ঘন্টা গাড়িতে জিপি করে আমার নিতে ব্রহ্মপুত্র নদের চরের ভিতরে নিচে। তখন আমি সন্ধ্যার পরে রাত 8টা বাজে, তখন আমি দেখি সামনে পানি। আমি তখন আমার শরীরের গা জারায় উঠলো। আমি ভয় পেয়ে গেলাম যে আমাদের দেশে তো চর বেচরে মানুষ হত্যা করে, খুন খারাপি করে। তা আমারে বেটারে এই জায়গা নিয়ে আসলো, কোনো মানুষ নাই, জন নাই, কেউ নাই, ডাকলে কেউ আসবে না। এইখানে আয়নার সম্ভবত আমার আজকে হত্যা করবে মনে হয়, কোনো কারণ টারণ আছে। আমি বিশ্বাস করেন চলন্ত গাড়ির উপর থেকে আমি লাফ দিয়ে দরজা খুলে বেরোয় গেছি। বেরোয় যাওয়ার পরে আমার সাথে যে আছে তারা বললাম দ্রুত গতিতে নামেন, এরা আমার চরে কোথায় নিয়ে যায়। তো পরে শেষে এরা হাতে পায়ে ধরে বলতেছে, হুজুর ভয় পাবেন না, আল্লাহর রাস্তে মাফ করেন, আমাদের এই চরের ভিতরে মাহফিল। আমি বলি এটা কোনো কথা হলো? চরের ভিতরে মাহফিল, আপনারা আমার চরে লয়ে যেতেছেন, তা আগে কইলেন দেখে। হুজুর আগে কইলে আপনি দাওয়াত নিতেন না। তাই ভাবলাম যে বাঙালিদের মতো এরাও খুব চালাক। হুজুর রাস্তা ভালা যায় দিয়ে 10 কিলো ভাঙ্গা। তো আজকের আমার এই জজ ভাই কয় হুজুর না রাস্তা ভালা, তো জজ ভাইয়ের কথাও ভালা। তো দেখলাম না, লোকে মিশা কথা কয় না। তো মনোযোগ দেন। তো শহরের ভিতরে আল্লাহর কসম করে বলি, শহরের ভিতরে গেছি মাহফিল করতে, হাজার হাজার মানুষ, কত মানুষ, বাপরে বাপ, দুনিয়ার মানুষ শহরের ভিতরে নৌকা টোকা ভাড়া করে সব আসছে। ও দেশে মিলাদ কি আপনি ঝগড়া করে না। আমি গেছি, দেওবন্দি আলেমরা আসছে, কওমি আলেমরা আসছে। দেওবন্দি আলেম আমার স্টেজ ভরা, সব ঘরানার আলেম আসছে। বললো যে হুজুর মিলাদ কি আম যা খুশি করেন, অসুবিধা নেই, আমরা এগুলি নিয়ে দেশে ঝগড়া করি না, কারণ আমরা নিজেরাই বাঁচি না। হ্যাঁ, বলতেছে হুজুর আমরা এগুলি নিয়ে ঝগড়া করি না, আপনার খুশি, আপনার আওয়াজ আমরা শুনি, আপনার যা খুশি আপনি বলেন, ইনশাল্লাহ অসুবিধা নেই। মানুষ যাতে হেদায়েত হয়, নামাজ কালাম পড়ে, দিন ধর্ম বুঝে, ওইভাবে আমাদেরকে একটু বুঝাই দিয়ে যান। হুজুর আমরা খুব দরিদ্র পীড়িত মানুষ, বিশ্বাস করেন আল্লাহর কসম করে বলি, সকালবেলা ফজর পরে যখন বেরোবো তখন রাস্তার পাশ দিয়ে, কোনো রাস্তা নাই, শহরের ভিতরে ওই বালির ভিতর দিয়ে গাড়ি চালায়। তো আমি ওই আমার জিপে উঠাইছে, বড় জিপ। তো জিপে উঠানোর পরে রাস্তার পাশে দুই পাশে 2 লোকজন দাঁড়ায় রয়েছে, কেউ 5 টাকা 10 টাকা 20 টাকা হাতে করে দাঁড়ায় মুসাফা করবে, আমার বিদায় দিবে। তো দোয়া নেওয়ার জন্য এরকম আসছে। ভাই বিশ্বাস করেন তাদের বাড়িঘর, তাদের অবস্থা, চেহারা, স্বাস্থ্য দেখার পরে আমার কাছে এত মায়া লাগলো। আমি বললাম বাংলাদেশের এত প্রত্যন্ত অঞ্চলে আমরা যাই, আমাদের দেশে তো মানুষ এত দরিদ্র নাই, এত দরিদ্র মানুষ নাই। তো আমার শরীর জারায় উঠলো, আমার ভিতরে কেঁদে উঠলো। আমি বললাম যে আপনাদের এই হালত কেন? বললো হুজুর সরকারি চাকরি দেয় না, কার্ড দেয় না, স্বাস্থ্য দেয় না, চিকিৎসা দেয় না, আমাদেরকে সরকারি কাগজ দেয় না, কার্ড দেয় না, চাকরি দেয় না, ব্যবসা করতে দেয় না, আমরা এই কৃষিক্ষেত কামার করে কোনো রকম খেয়ে দিয়ে বেঁচে আছি। আপনি জানবেন এই কত বড় বৈষম্য
কত বড় জুলুম মুসলমানদের সাথে ইন্ডিয়াতে করে, নিজ চোখে না দেখলে বিশ্বাসই করতাম না। এত বড় জুলুম মুসলমানদের সাথে করা হয়। কোন অপরাধ নাই তাদের, শুধু অপরাধ তারা কালেমা পড়ছে। চুরি করে না, ডাকাতি করে না, সন্ত্রাসী করে না, রাহাজানি করে না, খুন খারাপি করে না। শুধু অপরাধ তারা মুসলমান কেন, শুধু কেন মুসলমান, এই অপরাধ তাদের। আর আমরা বাংলাদেশে আছি, মিলাদ বন্ধ করো, দোয়া বন্ধ করো, কোরআন খতম বন্ধ করো, হুনি এটা নিয়ে পড়ে রয়েছে। আমার দেশে কত সুদখোর আছে, ঘুষখোর আছে, আকাম্মে আদাম্মে বাদাম্মে আছে কি ফাঁসে কি, কত ফতিতালায়, কত নেককারজনক কাজ। বাংলাদেশে কত নারী ভারতে পাচার হয়, প্রত্যেক বছরে বাংলাদেশ থেকে 60,000 নারী ইন্ডিয়াতে পাচার হয়। আমরা এগুলি বন্ধ করার ধান্দা নাই। আমরা মিলাদ বন্ধ করার লেগে, দোয়া বন্ধ করার লেগে, কোরআন খতম বন্ধ করার লেগে আমরা খালি এটাই আছি। প্রত্যেক বছরে 60,000 নারী বাংলাদেশ থেকে পাচার হয়। আপনি জানেন এগুলি কত, বাংলাদেশে কি পরিমাণে এগুলি হচ্ছে? প্রিয় উপস্থিতি, কষ্টের সাথে কথাগুলি বললাম ভাই, আমি নিজে চোখে দেখে আসছি। শেষে আমি তাদের বলছি না আপনাদের কোনো হাদিয়া আমার লাগবে না, বলছি যদি আল্লাহ কোনোদিন আমার আবার ইন্ডিয়াতে আনে তাহলে আপনাদের মাহফিলটা আমি ফ্রি করে দিয়ে যাব, 1 টাকাও লাগবে না। আপনাদের এখানে আবার আসবো, আমি ফ্রি মাহফিল করে দিয়ে যাব, 1 টাকাও আপনাদের খরচা দিতে হবে না, আমি আমার নিজের খরচা দিয়ে আসবো। আপনারা আমার সাথে যোগাযোগ রাখেন, আপনাদের প্রোগ্রামটা ফ্রি করে দিব। হাজার হাজার মানুষ, বাড়ি নাই, ঘর নাই। আপনি জানেন ওই যে কি আপনার ওই যে কি কয় এগুলা, কাশফুল আছে না, এটার দিয়ে বেড়া বানায় মানুষ থাকে, জানেন? গা শিহরে উঠবে দেখলে, গা শিহরে উঠবে দেখলে। মুসলমানরা এত কষ্টের মধ্যে তাদের কার্ড দেয় না, জাতীয় যে আমাদের আইডেন্টি কার্ড আছে না, তাদেরকে কার্ড দেয় না। অথচ বলে হুজুর আমরা শত শত বছর ধরে এখানে বাস করি, আমাদেরকে কার্ড দেয় না, নাগরিকত্ব দেয় না, কোনো সুযোগ সুবিধা নাই, সরকারি কোনো অনুদান নাই, সুযোগ নেই, সুবিধা নেই। এই করি মানুষ ফসলাদি কোনো রকম করে এই জীবন চালায়। আর এরা আমাদের দেশকে আমরা বলে সাম্প্রদায়িকতা সৃষ্টি করি। আমাদের দেশ বলে হিন্দু বাড়ি। আমরা বলেন বেলাবো বাজারে কোনো হিন্দুর দোকান আপনি চুরি ডাকাতি করতে পারবেন দিনে দুপুরে? কি কথা কন না কেন? পারবেন? মুসলমানরা ফিটাই দিবে যে তুমি আইছো কেন, কি কথা কন না? ঠিক আছে না? আমি নিজেই ফিটাম, আমি থাকলে আমি নিজেই ফিটাম। এটা অন্যায়। এটা কি অন্যায়? জোরে বলেন, এটা কি অন্যায়? আপনি যে কারো সম্পদ দখল করে নেবেন, এটা অন্যায়, এটা নেই না। আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। এ মানব জাতি, তোমাদেরকে আমি হুকুম দিছি তোমরা পৃথিবীতে ন্যায় করবা, অন্যায় করবা না, অন্যায়কে সমর্থন করবা না, অন্যায়কে প্রশ্রয় দিবা না, তোমরা ন্যায় করবা, অন্যায় করবা না। প্রিয় উপস্থিতি ভাই আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আমি আমার চোখে দেখা বাস্তবতা থেকে বললাম। আবু আলী কলন্দর রহমাতুল্লাহ আলাইহি কালেমার দাওয়াত নিয়ে পানিপত প্রান্তরে যখন আসলেন, তখন হিন্দু রাজা, পানিপতের রাজা বলল মুসলমান দরবেশ তাড়াইয়া দাও, এই দেশে তাকে রাখা যাবে না। মুসলিম দরবেশ তাড়িয়ে দেওয়ার জন্য, আবু আলী কলন্দরকে তাড়িয়ে দেওয়ার জন্য হিন্দু রাজা সাধু সন্ন্যাসী ঠাকুর ব্রাহ্মণ পুরোহিত যোগী যারা যেখানে ছিল, জাদুকর থেকে শুরু করে তন্ত্রমন্ত্র যারা করে সবাইকে ডেকে নিয়ে রাজদরবারে মিটিংয়ে বসে যায় বললেন, হে সাধু সন্ন্যাসী, হে যোগী, হে ব্রাহ্মণ ঠাকুর, তোমরা পুরোহিত যারা আছো তোমরা শুনে নাও। এই মুসলমান দরবেশ আবু আলী কলন্দরকে যদি এই এলাকা থেকে তাড়া করতে না পারো, বিদায় দিতে না পারো, তাহলে এখানে মুসলমান হয়ে যাবে, মুসলমানরা কালেমা প্রতিষ্ঠিত করবে। কি করে তাকে তাড়ানো যায় বলো? তখন হিন্দু ওই ব্রাহ্মণ পুরোহিত ঠাকুর দরবেশ যারা ছিল, সাধু সন্ন্যাসী যারা ছিল, তারা বলল আমরা জাদু টানা করিয়া, তন্ত্র মন্ত্র করিয়া, আমাদের শক্তি দিয়ে দেখি মুসলমান দরবেশকে তাড়াইতে পারি কিনা। তখন হিন্দু ব্রাহ্মণ ঠাকুর পুরোহিত সাধু সন্ন্যাসী
যারা ছিল সবাই যজ্ঞ করে তন্ত্র মন্ত্র করে হযরত বু আলী কলমদার রাহমাতুল্লাহ আলাইহিকে মন্ত্র করতে লাগলো, অনেক চেষ্টা করতে লাগলো মন্ত্র করে মুসলমান দরবেশ বু আলী কলমদারকে তাড়িয়ে দেবে। কিন্তু তারা লক্ষ্য করলো যত তন্ত্র মন্ত্র করে, যত মন্ত্রতন্ত্র তারা করে, মন্ত্রতন্ত্রগুলি বু আলী কলমদারের উপরে নিক্ষেপ করে। বু আলী কলমদারের উপরে নিক্ষেপ করার কারণে উন্ডা লক্ষ্য করলাম অদৃশ্য থেকে একটা শক্তি এসে বু আলী কলমদার রহমাতুল্লাহ আলাইহিকে হেফাজত করে, তাদের তন্ত্র মন্ত্রগুলি ধ্বংস করে দিয়ে যায়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মুসলমানের পাওয়ার ভালো করে বুঝে যাবে। মুসলিম কাকে বলে? আমরা তো মুসলিম। আপনি হিসাব করেন মুসলিম কয়জন আছে আর মানুষ কয়জন আছে? আপনি মুসলিম আর মানুষ হিসাব করেন। আমরা মানুষ কয়জন আছে একটু হিসাব করলেই চলবে। মানুষ, মুসলমান আরো পরে হিসাব আসে, মুসলমান আরো পরে হিসাবে আসে। আচ্ছা বলেন তো, 30 বছর ধরে যে ভাইটা বনের জমি বুঝাই দেয় না, আপনি মুসলমান পরে আসেন, সে মানুষ হইতে পারছে কিনা আগে দেখেন। হ্যাঁ, সে মানুষ কিনা আগে এটা দেখেন। যেই লোকে অন্যের জমি দখল করে দোকান দখল করে নিয়ে গেল, আপনি মুসলমান পরে আসেন, সে মানুষ হয়েছে কিনা আগে দেখেন। যেই লোকে অন্যের টাকা অর্থ মেরে দিল আর খোঁজ খবর নেই, আপনি মুসলমান পরে আসেন, সে মানুষ হয়েছে কিনা আগে তাই দেখেন। কি কথা খারাপ কইছি ভাই? আগে মানুষ হয়েছে কিনা দেখেন। মানুষ মানুষ। আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। বেলাবাসী মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরত বু আলী কলমদার রাহমাতুল্লাহ আলাইহির সাথে হিন্দু যোগী সাধু সন্ন্যাসী পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর কোন তন্ত্র মন্ত্র দিয়ে যখন তার সাথে পারল না, তখন তারা রাজাকে ডাক দিয়ে বলল, রাজা, এই মুসলমান দরবেশের সাথে কখনো যুদ্ধ করে পারা সম্ভব হবে না, আপনি আপনার কাজ করেন, তাকে তার কাজে ছেড়ে দেন। হযরত বু আলী কলমদারের ব্যাপারে রাজা ডাক দিয়ে বলে, হে সাধু সন্ন্যাসীরা, কেন মুসলমানের সাথে আমরা পারবো না? কারণ কি? বলে, রাজামশাই, মুসলমানের পক্ষ থেকে অদৃশ্য থেকে একটা ক্ষমতা এসে, শক্তি এসে আমাদের জাদু তন্ত্র মন্ত্র সব কিছু ধ্বংস করে দিয়ে চলে যায়, কিছুই আমরা করতে পারি না। অতএব ওনার সাথে আমাদের লড়াই করাটা বৃথা হবে, ওনার কাজ ওনাকে করতে দেন। তখন এই রাজা ডাক দিয়ে বলল, হে সাধু সন্ন্যাসীরা, তাহলে বলো, মুসলমানের এই ক্ষমতা কিভাবে নষ্ট করা যায়? কোন কাজ করলে মুসলমান এই ক্ষমতা থেকে ধ্বংস হয়ে যাবে, মুসলমানের কাছে এই ক্ষমতা থাকবে না, এই সুপ্রিম পাওয়ার মুসলমান থেকে চলে আসবে, বলো। তখন ওই সাধু সন্ন্যাসীরা বলল, রাজা, মুসলমান হারাম খায় না। একসাথে বলবেন আল্লাহু আকবার। মুসলমান, জোরে বলেন, মুসলমান হারাম খাইলে মুসলমানের পাওয়ার থাকে না। হারাম মুসলমান খায় না, আর আমার হারাম খাইলে মুসলমানের আধ্যাত্মিক পাওয়ার থাকে না, ইলমুল কাল থাকে না, এটা নষ্ট হয়ে যায়। মুসলমান হারাম খায় না, খাইলে তাদের মানে আপনার আধ্যাত্মিক ক্ষমতা ধ্বংস হয়ে যায়, এটা থাকে না। তো হিন্দু রাজা বলল, তাহলে মুসলমানকে কি হারাম খাওয়ানো যায়? তখন সাধু সন্ন্যাসীরা বলল, রাজা, মুসলমানদের কাছে শুয়োরের গোশত হারাম। কিসের গোশত হারাম? শুয়োরের গোশত মুসলমানের কাছে হারাম। যদি মুসলমানকে শুয়োরের গোশত একবার খাওয়াইতে পারি, তাহলে কাজ হয়ে যাবে।
তাহলে কাজ হয়ে যাবে। যদি মুসলমানকে শুয়োরের গোশত খাওয়াইতে পারি তাহলে কাজ হয়ে যাবে। তো হিন্দু রাজা বলল তাহলে শুয়োর ধরে নিয়ে আসো। শুয়োর ধরে নিয়ে আসছে। শুয়োর আনার পরে এটা জবাই টবাই করে ফিরাই টেরাই করে রান্না বান্না করিয়া লোক লস্কর দিয়ে বু আলী কলমদরের দরবারে পাঠাই দিছে, বলে যাও রাজা গরুর গোশত রান্না করে দিছে। রাজা কি বলল? গরুর গোশত রান্না করে দিছি। শুয়োরের গোশত না গরুর গোশত? গরুর গোশত বলিয়া রাজা পাঠাই দিছে, যাও এটা গরুর গোশত, কিন্তু রান্না করছে শুয়োরের গোশত। এখন আপনাদেরকে বলি, আমাদের দেশে যারা হোটেল ব্যবসার নাম দিয়ে অতিরিক্ত টাকা লভ্যাংশ লাভের জন্য মরা মুরগি চালাই দেয়, কি কথা কন না কেন? শুধু আছে না, ঢাকা শহরের বহু আছে, শুধু আছে না, আছে বললে ভুল হবে, বহু আছে। হ্যাঁ, কুত্তার গোশত দিয়ে বিরিয়ানি। আমার হাসনাবাদে হোটেলে কুত্তার গোশত চালাই দিছে খাসির গোশত বলিয়া 8 মাস পর্যন্ত। আমার হাসনাবাদে, আমি যেই হাসনাবাদে, আমি ওখানকার খতিব, ওই হাসনাবাদের ওইখানে ঢাকাতে 8 মাস পর্যন্ত দোকান সিলগালা ছিল। বুঝতে পারছেন? কুত্তার গোশত চালাই দিছে মুসলমান, মুসলমানের দোকান। আপনি মুসলমানের হিসাব পরে করেন, আগে মানুষ হয়েছে কিনা এটার হিসাব করেন। কি কথা ঠিক আছে না ভাই? মুসলমান তো আরো অনেক ঊর্ধ্বের জাতি। আল্লাহু আকবার। মুসলমান অনেক দামি জাতি, অনেক দামি জাতি, অনেক দামি জাতি। আল্লাহ, মুসলমান অনেক দামি জাতি। আর মুসলমানদের ভিতরে ইশকে রাসূল যে আছে সে তো আরো দামি। শোনেন, আজকে আপনাদেরকে বলে দিয়ে যাই, 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? 7টা জাহান্নামের যত আগুন, আল্লাহু আকবার, এই আগুন পৃথিবীর সৃষ্টির কোনো কিছু দিয়ে এই আগুন নিভানোর কোনো সুযোগ নাই। কিন্তু আশেকের চোখের পানি যখন পড়বে, এই চোখের পানি দিয়ে, 1 ফোঁটা পানি দিয়ে 7টা জাহান্নামকে আল্লাহ নিভাইয়ে দেয়। না না, আসতে হয়ে গেল না? আরো জোরে বলেন। না না, আরো জোরে বলেন, জোরে জোরে জোরে। কি রসুলের কথা ভুল আছে? নবীর কথা মিথ্যা হবে? পৃথিবী উল্টে গেলেও রসুলের কথা একটাও মিথ্যা হবে? সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। আল্লাহ সত্য বলে, রসুল সত্য বলেছে। আল্লাহ সত্যবাদী, তার রসুলও সত্যবাদী। 1 ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহ 7টা জাহান্নামকে নিভিয়ে দেওয়া যাবে। আল্লাহু আকবার। তাহলে এবার চিন্তা করেন যে মুসলমানের দাম কত। আপনি তো আপনার নিজের দামই বুঝি না, আমরা আমাদের নিজেদের মর্যাদা বুঝি না, যে আল্লাহ আমাদেরকে কত মর্যাদাশীল করছে। নিজের দাম নিজে বুঝি না। হযরত আবু আলী কলমদারের দরবারে শুয়োর জবাই করে, ফ্রাই করে, রান্না করে পাঠিয়ে দেওয়া হলো। শুয়োরের গোশত খাওয়ানো হবে। শুয়োরের গোশত খাওয়ানোর জন্য আবু আলী কলমদারের দরবারে পাঠানো হলো, যাতে আবু আলী কলমদারের সুপ্রিম পাওয়ার শেষ হয়ে যায়। যখন গোশত সামনে আসছে, খাদেমরা বিরাট খুশি। রাজা নিজে গরু জবাই করে হুজুরের জন্য খানা পাঠিয়ে দিয়েছে। খাদেমরা তো জানে না এর হাকিকত মারেফত কি। যখন খাদেমরা গোশত সামনে আনছে, আমার আল্লাহ আবু আলী কলমদারের কালবের মধ্যে আমার আল্লাহ মেসেজ পাঠিয়ে দিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূল, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আল্লাহ আবু আলী কলমদারের কালবে মেসেজ পাঠিয়েছে। এখন প্রশ্ন করতে পারেন যে ফরিদি হুজুর, কি করে সম্ভব? আমার মোবাইলে মেসেজ আসছে, আপনি দেখবেন না, শুধু আমি দেখব। ওলিদের কালবে মেসেজ আসে, বলে কি করে সম্ভব? এবার শুনে যান, আল্লাহ কোরআনে বলছে, ওয়াল্লামনাহু মিল্লাদুন্না ইলমা। আমি আল্লাহ খিজিরকে একটা বিশেষ জ্ঞান দান করেছিলাম। আল্লামা ইমাম আবুল বারাকাত আন-নাসাফি, যিনি আকাইদুন নাসাফি কিতাব লিখেছেন, তিনি একটা তাফসীরের কিতাব লিখছেন, তাফসীরে নাসাফি। এই তাফসীরে নাসাফির ভিতরে তিনি
এই আয়াতের তাফসীর করতে যায় লেখে মা হাসালা লিল আবদ বি তরিকিল ইলহাম, খিজির আল্লাহর পক্ষ থেকে যেই এলেম খিজিরের কাছে আসতো সেটা ইলহামের মাধ্যমে খিজিরের কালবে আল্লাহ ঢেলে দিতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। মা হাসালা লিল আবদ বি তরিকিল ইলহাম, আল্লাহ খিজিরের কালবে মেসেজ করতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। খিজিরের কালবে কে মেসেজ করত? আল্লাহ মেসেজ করত। তো হযরত আবু আলী কলমদার রাহমাতুল্লাহ আলাইহির কালবে আল্লাহ মেসেজ করলেন, এ আবু আলী, এই গোশত খাওয়া যাবে না, এটা শুয়োরের গোশত। একসাথে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা, আমাদের আজকের জজ ভাই খাবারের ভিতরে গরুর গোশত দিল, তো গরুর গোশত আসার পরে আমি কি বলতে পারছি যে গরুর গোশত বিসমিল্লাহ ছাড়া জবাই হলো না বিসমিল্লাহ দিয়ে জবাই করছিল? এটা তো আমরা জানি না ভাই, বলতে পারি? কষাই জবাই দেওয়ার সময় যে বিসমিল্লাহ কইছে কোনো প্রমাণ আছে? প্রমাণ নাই। বহু কষাই আছে আউযুবিল্লাহ কয় না, বিসমিল্লাহ কয় না, মুইতেও পানি লয় না। কি কথা কর না কে? কথা ক্লিয়ার, কোনো ভেজাল নাই, ক্লিয়ার কথা। বহু কষাই আছে মুইতেও পেশাব করেও পানি লয় না, অমনি বাস মেরে দিছে। ওর কাজ যত তাড়াতাড়ি সম্ভব গরু জবাই দিয়ে, ছাগল জবাই দিয়ে বানায় টানে বিক্রি করবে। তো কোন গরুর কষাই জবাই দিল বিসমিল্লাহ আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ কিছু বললো না, আল্লাহু আকবার বললো না, সে ওইভাবেই জবাই দিয়ে দিল। তো এই গোশত আমরা খাইলাম, ঠিক আছে না ভাই? তা আমি তো বলতে পারতেছি না, কারণ কি আমার কাছে মেসেজ আসে না। আমার কাছে মেসেজ বলে কেন আসে না? এই সিম নেটওয়ার্কের বাহিরে, এটা নেটওয়ার্ক জোড়া দেয় নাই। এই নেটওয়ার্ক দিতে হবে মদিনাওয়ালার সাথে নেটওয়ার্ক থাকতে হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। রসুলের সাথে নেটওয়ার্ক থাকতে হবে। নবীর নেটওয়ার্ক ছাড়া এই উম্মতের কালবে কোনোদিনও নেটওয়ার্ক আসবে? কথা কন না কেন? আসবে। আল্লাহ কোরআনে বললেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। এই আমার বান্দারা, যদি আমার রসুলের নেটওয়ার্কে আসো তাহলে আমি আল্লাহর নেটওয়ার্ক হবে। আমার নবী মানলে আল্লাহ মানা হবে। আমার রসুলের দল হলে আল্লাহর দল হবে। নবীর মত হলে আল্লাহর মত হবে। নবীর পথ হলে আল্লাহর পথ হলে হবে। রসুলের ইজ্জত হলে আল্লাহর ইজ্জত হলে হবে। নবীর গুণগান গাইলে আল্লাহর গুণগান গাওয়া হবে। রসুলের আদর্শ মানলে আল্লাহর আদর্শ মানা হবে। নবী মানলে আল্লাহ মানা হবে। একসাথে বলবেন না মারহাবা। তাহলে রসুলের নেটওয়ার্ক ছাড়া উম্মতের নেটওয়ার্কের আর কোনো সিস্টেম আছে? কোনো নাই। বুঝে যাবেন আজকে। কোরআনের আরাকে তাল্লাবাস করলেন, কুল, হুজুর আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে চূড়ান্তভাবে ভালোবাসতেই চায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। আপনারা আল্লাহরে ভালোবাসেন না? না বাসলে এখানে বসে রয়েছেন কে? কি প্রশ্ন আছে না ভাই? যে যদি ভালো না বাসেন তাহলে এখানে বসে রয়েছেন কে? কত কাজ বাকি রয়েছে, মাঠে ঘাটে কাজ আছে, দোকানে পাটে কাজ আছে, কতজন কাজ করতেছে, তো তারা এখানে আসলো না, তা আপনি আইছেন কেন? প্রশ্ন, আপনি ভালোবাসেন বিদায় আসছেন। তো আল্লাহ বললেন চূড়ান্ত ভাবে কেউ যদি ভালোবাসতে চায়, ও নবী, একবারে ভালোবাসার শেষ সীমানা পর্যন্ত কেউ যদি যাইতে চায়, তো উম্মতকে বলে দেন ফাত্তাবিউনি, সেজন্য আপনি নবীকে চূড়ান্ত ভাবে মেনে নেয়। আপনি নবী চূড়ান্ত ভাবে মানলে আমি আল্লাহ চূড়ান্ত ভাবে ভালোবাসা হবে। একসাথে বলবেন না মারহাবা। আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে রসুলকে চূড়ান্ত ভাবে মানতে হবে। কথা ঠিক আছে না ভাই? রসুল চূড়ান্ত ভাবে মানতে হবে। এবার বলেন তো, রসুল কোরআন নাজিল হওয়ার আগে পরে জীবনে ভুলে একটা মিথ্যা বলছে? আমরা প্রতিনিয়ত মিথ্যা বলি, ঠিক আছে না ভাই? রসুল জীবনে 40 বছরের আগে এবং পরে ভুলেও আল্লাহর নবী কোনো একটা ত্রুটি, খাতা, বিচ্যুতি, ফায়সা কথা নবী কখনো জবান দিয়ে বলে ফেলছে? আরে
যেই বাড়িতে শুইবারে মন কবর তাহার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে, মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদানা মাওলানা। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, হক লা ইলাহা, হক লা ইলাহা, লা ইলাহা। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, খুলো হে জান্নাতের তালা। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তুমি সাউন্ডটা কমাস না বাবা, একটু বাড়াই দে। প্রত্যেক দিন 3টে-4টে করে মাহফিল, তুই বুঝবি না, জানের উপর দিয়ে তুফান চলতেছে। কালকে টাঙ্গাইল রাত 3টের সময় মাইক ছাড়ছি, বুঝতে পারছেন, গম টম নাই, হ্যাঁ এসে ধরতে হবে। আবার সেই ঢাকা মুগরাপাড়া, এরপরে দাউদকান্দি। কালকে আবার বাদ জোহর ধরতে হবে, রাত্রে আরও 2টে করিয়ে ঢাকা এসে পরের দিন সিরাজগঞ্জে যে মাহফিল ধরতে হবে 2টে, তারপরের দিন 3টে। তাহলে বুঝলেন আপনি কি তুফান। আল্লাহ আমরা জিন বানাই ফেলছে একবার। সব আল্লাহর ইচ্ছা, তারা হলে সম্ভব না। কি কথা কন না, ঠিক কিনা? আল্লাহর ইচ্ছা, সব আল্লাহর দয়া। একসাথে বলেন আল্লাহু আকবার। তো বুয়ালি কলমদরের কাছে আল্লাহ মেসেজ পাঠাইলেন, বুয়ালি এই খাবার হারাম, এটা শুয়োরের গোশত। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে বলেন, ওলিদের পাওয়ার আসেনিও, কারামত আসেনিও, আসে। কারামত সত্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আউলিয়া কেরামের কারামত সত্য। প্রিয় উপস্থিতি, আল্লাহ ওলিদেরকে দিয়েছেন কারামত। কারামতের মাধ্যমে ওলিরা আমাদের দেশে ইসলামের বাণী, সুমহান আদর্শ ছড়িয়ে দিয়েছেন। সেই দিন যদি শাহজালাল ইয়ামানি যাই নামাজ বিছাইয়া সুরমা নদী পার হতে না পারতেন, তাহলে আজকে ইসলাম আমরা পেতাম না। সেই দিন যদি বুয়ালি কলমদার সুরের গোশত খেয়ে ফেলতেন, তাহলে পানিপথে ইসলাম আজকে হতো না। খাজা বাবা আজমেরি যদি আজমির থেকে যদি পানিপথ প্রান্তরে ধুলা নিক্ষেপ করতে না পারতেন, তাহলে আজকের ইসলাম আপনারা হতো, আমরা পেতাম না। কথা ঠিক কিনা? বন্ধু মনোযোগ দিবেন। আল্লাহ নবীদেরকে দিয়েছেন মুজিজা, নবীদেরকে আল্লাহ মুজিজা দিয়েছেন। মুজিজার মাধ্যমে নবীরা আমাদের দেশে, এই পৃথিবীতে ইসলামকে নবীরা কায়েম করেছেন, প্রচার করেছেন। বলছিলাম জাবাল আবু সিনা, এই পাহাড়ের ছোট্ট গুহাতে নবীজি একাধারে 3 দিন 3 রাত পর্যন্ত সেজদায় পড়েছিলেন। আল্লাহ 3 দিন 3 রাত সেজদায় পড়ে কেঁদেছেন, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহগার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে। পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী। খুদা তোমার মেঘের বাণী, সুন্দর ফুল
সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। ওই পাহাড়ে নবীজি একাধারে 3 দিন সিজদার মধ্যে পড়ে কেঁদেছেন। শুধু আমাদের নাজাতের জন্য নবী কাঁদলেন, আমাদের জন্য কাঁদলেন। আমরা উম্মত হয়ে রসুলকে কি দিলাম? আমরা তো তার উম্মত। বিনিময়ে কি দিয়েছি? একজন বাবা 40 বছর সন্তানের পিছনে পরিশ্রম করে, একটা মা 40 বছর ধরে সন্তানের পিছনে পরিশ্রম করে। মা, এই মাটার হাড় ভাঙ্গুনি, হাড় খাটুনি ভাঙ্গুনি খাটুনি করে করে এ মা সংসার গুছায়া সন্তানটাকে লালন পালন করে বড় করে তৈরি করে। এই সন্তান যদি মায়ের বৃদ্ধকালে মাকে নিজের ঘরের মধ্যে জায়গা না দেয়, তাহলে বুঝতে হবে এই সন্তানের মতো নাফরমান আল্লাহর আসমানের নিচে আর একটাও নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর আসমানের নিচে সন্তানের মতো নাফরমান আর কেউ নাই। দেখেন, আমি একদিন এক বৃদ্ধাশ্রমে এক মুরব্বীর কান্না দেখতেছিলাম। তা তিনি বলতেছিলেন, বাবা, আমার 4টে সন্তান, 4টে সন্তানের জায়গা আমার ঘরে একসময় হয়েছে, আমার কোলেও হয়েছে, আমার হাড়ির ভাত 4টে সন্তান একসময় খেয়েছে। বাবা, 4টে সন্তানের ঘরে আমি এক বৃদ্ধ বাবার আজকে জায়গা হয় না। আহা, পৃথিবীর এর চাইতে বড় দুঃখ কষ্ট বাবার জন্য আর কিছু হতে পারে না। কথা ঠিক আছে না ভাই? মায়ের জন্য এর চাইতে বড় দুঃখ আর কিছু নাই, যে আমার হাড়িতে, আমার পাতিলে, আমার বিছানাতে, আমার ঘরে 4টে সন্তানের জায়গা হলো, অথচ আজকে আমার 4টে সন্তানের ঘরে আমি একটা মায়ের জায়গা হয় না আজকে। ছি 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 ছি, আহা, এর চাইতে নিকৃষ্ট পৃথিবীতে আর কিছু হতে পারে না। আপনি দেখেন, মানুষ জুলুম করে, এর চাইতে বড় জুলুম আর কি আছে বলেন তো? হ্যাঁ, একটা সন্তান তার বাবারে বৃদ্ধাশ্রমে পাঠায় দিয়ে আসে। শুধু বৃদ্ধাশ্রম, এখন নতুন সিস্টেম হয়েছে ঢাকা শহরে, বৃদ্ধাশ্রম না, নতুন সিস্টেম বলে দিয়ে যাই। বৃদ্ধাশ্রমে পাঠাইলে মানুষ খারাপ করলে, এই জন্য বৃদ্ধাশ্রম না পাঠায় ঢাকাতে ফ্ল্যাট কিনে দেয়, বাড়ি ভাড়া করে দেয়, ফ্ল্যাট বাসা ভাড়া করে বাবা মারে ওই ফ্ল্যাট বাসায় রেখে দিয়ে চলে যায়। তারপরে বউয়ের কাছে শ্বশুর শাশুড়ির জায়গা হয় না। কত বড় দামি বউ! এই সমস্ত বউরে 3 রাস্তার মোড়ে জুতা দিয়ে বাইরে নেওয়ার দরকার সরকারের। কথা কন না কে, ঠিক কিনা? প্রশাসনের উচিত এগুলোর জুতা দিয়ে বাইরে সোজা করা উচিত। এগুলো বউ না, এগুলো ডাইনি। কথা কন না কেন? যার সংসারে আসছে ওর সংসার পুড়ে শেষ হয়ে গেছে, ওর কপালের উপরে ঢাড়া পড়ছে, ওর কপালের উপরে ঢাড়া পড়ছে। হায়ার এডুকেটেড পারসন, শিক্ষিত পরিবারের ভিতরে আজকে এটা হচ্ছে ঢাকা শহরে। বাবা মার জায়গা সন্তানের ফ্ল্যাটে হয় না, বাড়িতে হয় না। বাবা মারে বৃদ্ধাশ্রমে, যে আমার নিজের, আমি যে বিল্ডিং এ থাকি, আমার নিজের বিল্ডিং এ এক মহিলা আছে, একা থাকে, একা। ছেলে প্রতিষ্ঠিত, মেয়েটা লন্ডন থাকে। মেয়ে শেষ পর্যন্ত লন্ডন থেকে এসে মারে ফ্ল্যাট কিনে দিয়ে, কাজের লোক এনে দিয়ে, তারপরে এগুলি করে দিয়ে তারপরে মেয়ে চলে গেছে। ছেলেটা খোঁজ নেয় না। তারপরে মেয়েটা করছে তো কি, কথা ঠিক আছে না? মেয়ে কি করবে? মেয়ে তো আর লন্ডন নিতে পারতেছে না, যার কারণে মেয়েটা নিজে ফ্ল্যাট কিনে এনে দিয়ে আমার বিল্ডিং এ। আহা, কি কইতাম! এই যে দেখেন এই অবস্থা। একটা মা সন্তানের ঘরে জায়গা হয় না, অথচ মায়ের কোলে সন্তানের সারা জীবন জায়গা হয়েছে। আহা, আপনি বুঝতে পারবেন, গা শিরে ওঠার মতো। আমি আমার স্ত্রীকে বলছি, যদি কোনো সময় আমার বাসাতে আসে, আমার বাচ্চাদেরকে সময় দিতে কবা, কারণ তার তো আর নাতিপুতি কাছে নাই, পায় না, শেষ হচ্ছে। আমার বাচ্চা কাচ্চা পাইলে খুশি হবে। মুরব্বী মানুষ, বৃদ্ধ মানুষ, এই অবস্থা আমাদের দেশে। এই জন্য বাস্তব দেখা থেকে বলতেছি আপনাদের, একটা নতুন সিচুয়েশন চলতেছে। এগুলি অন্যায়, এগুলি জুলুম, বৃদ্ধ মানুষের সাথে জুলুম। কথা কন না কেন, ঠিক কিনা? এগুলি অন্যায়, জুলুম। আল্লাহ বলছেন, হে বান্দা, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, তোমরা ন্যায় বিচার করবা, ন্যায় কাজ করবা। আল্লাহর নবী জমিনে এসেছিলেন ন্যায় কাজ করার জন্য, অন্যায়কে ধ্বংস করার জন্য। কথা কন না কে, ঠিক কিনা? কালেমা মানে কি? কালেমা মানে শুধু সালাত না, নামাজ না। কালেমা শুধু আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে না। কালেমার মূল মিনিং হচ্ছে আল্লাহ এক, আল্লাহর যত বিধান আছে নিজের জীবনে প্রতিষ্ঠিত করার নাম হচ্ছে কালেমা। কথা বুঝেন নাই মনে হয়?
আল্লাহ যাহা বলেছে হালালকে হালাল হারামকে হারাম জেনে নিজের জীবনে এটা প্রতিষ্ঠিত করার নাম হচ্ছে কালেমা। রসুল যাহা করেছেন, যাহা বলেছেন, যাহা এনেছেন তাহা নিজের জীবনে প্রতিষ্ঠিত করার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা প্রতিষ্ঠিত করা, এটাই কালেমা। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন, লম্বা কথা বাড়াবো না। আসরের নামাজ সময় সন্নিকটে। আল্লাহর নবী জাবাল আবু সিলাতে 3 দিন পর্যন্ত কাঁদলেন। এই জাবাল আবু সিলার পাশে একটা জায়গা আছে, একজন সাহাবীর বাড়ি, তার নাম হযরত জাবের। জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি জাবাল আবু সিলার পাহাড়ের সামনে। বর্তমানে সেই জায়গাটা মসজিদ কমপ্লেক্স বানিয়ে সৌদি সরকার সংরক্ষণ করে রেখেছেন। নবীর প্রসিদ্ধ সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। খন্দকের যুদ্ধের ময়দানে সাহাবীরা খাল খনন করতেছিলেন। খাল খনন করা অবস্থায় সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন আল্লাহর নবী ক্ষুধার্ত, নবীজিকে দুর্বল দুর্বল দেখা যায়। রহমতের নবী রাহমাতুল লিল আলামিন জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ক্ষুধার্ত মনে হচ্ছে, পেটের মধ্যে কি যেন বাধা দেখা যায়। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটের মধ্যে পাথর চাপা দিয়ে পাথর বেঁধে রেখেছি। আপনি একটু চিন্তা করেন, আপনি একটু চিন্তা করেন, রহমতের নবীজি পেটের ভিতরে পাথর চাপা দিয়ে আল্লাহর নবী খন্দকের যুদ্ধের ময়দানে খাল খনন করতেছিলেন। আল্লাহর নবী ইসলামের জন্য নিজে খাল খনন করলেন, আর আপনি আপনার বাড়ির মসজিদটা নিজে হাতে পরিষ্কার করে দিতে পারেন না। আবার বলি, ভালো করে বুঝেন, নবীজি নিজে খাল খনন করেছেন নিজে হাতে। আল্লাহর নবী খন্দকের যুদ্ধের ময়দানে খাল খনন করছেন। আর আমার দেশে মুসলমান নিজে হাত দিয়ে আল্লাহর ঘর মসজিদটা পরিষ্কার করতে পারে না। ইমাম সাহেবরা ধমক দেখে, ইমাম সাহেব, ইমাম সাহেব, মসজিদে কোনো অপরিষ্কার কে দেখতে পারেন না? বাপরে বাপ, মাসে বেতন দেয় 500 টাকা, তার লাভ কত বড়। 500 টাকাও দেয় না, 200 টাকাও দেয় না, 100 টাকাও দেয় না। এমন মুসল্লি আছে 6 মাস বাকি। কি কথা কন না কেন? 6 মাস বাকি, ইমাম সাহেবের বেতন দেয় না। এটা মসজিদে ইমাম সাহেবের ধমক দেখা, ইমাম সাহেব মসজিদে কোন ময়লা দেখেন না? কত ভাব লইছে উনি। আল্লাহর নবী নিজে হাতে খন্দকের খাল খনন করে আর রাসূল করিম জিহাদের জন্য নিজে হাতে খাল করছেন, আর আপনি মসজিদ পরিষ্কার করতে পারেন না। নাম দিছেন আপনি মুসলমান, তাহলে কেমন মুসলমান হলেন? এগুলি ইনসাফের কথা ভাই, বুঝতে হবে আমাদেরকে। এই জন্য শুধু ইমাম সাহেবের দিকে তাকায় থাকলে হবে না, নিজের হাতে মসজিদ পরিষ্কার করতে হবে। নিজে মসজিদ পরিষ্কার করে। আরে যাক, মাশাআল্লাহ, ঠিক আছে ঠিক আছে। মহিলারা বকশিস পাঠাইতেছে, ফাটা বকশিস দিয়া ভালো, বকশিস দিলে আমরা লাগে বালা, তাহলে আরো উচিত কথা কম। কি কথা কর না, তাহলে আরো উচিত কথা কমে যাও, বেশি করে উচিত করো যাও। একসাথে বলেন তো আল্লাহু আকবার, না আরো জোরে বলেন আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি। আজান শেষে আমরা দোয়া করে দিই ইনশাআল্লাহ। নামাজ হইব? আমরা তো মুসাফির, তাহলে কে পড়াইব? কে পড়াইব? আমরা তো মুসাফির।